বাংলাদেশে যদিও আমাদের জন্ম হয়, যেটা সত্য কথা সেটাই হচ্ছে, আপনি দেখেন বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে দেখা যায় মাহে রমজানুল মুবারক আসলে মাহে রমজানুল মুবারককে সম্মানার্থে বাইরের রাষ্ট্রের মধ্যে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় বড় দুঃখের বিষয়, রমজানুল মুবারক আসলে একটা দেশে বেশি বেশি পণ্যের দাম বেড়ে যায়, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এ আমার ব্যবসায়িক ভাইয়েরা, খাদ্যকে মজুত করে রাখবেন না বেশি দরে বিক্রি করার জন্য, রমজানের মধ্যে বেশি করে বেশি দামে বিক্রি করার জন্য খাদ্য মজুত করা যাবে না। খাদ্য মজুত করা হারাম করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? যাইতে পারেন তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে, হায়াতটা সার্থক হয়ে যাবে। ইমানদার হয়ে কবরে যাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো রমাদান। 11 মাস পরে যেই মাসটা আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে সেটা হচ্ছে মাহে রমজানুল মুবারক। এই রমজানকে সম্মান মর্যাদা করা দরকার আছে না নাই? কেউ রোজা রাখলে নাকি বেরোজার একজন যায় তার সামনে পান খাইব, এরকম আসেনি? এরকম অনেক মানুষ আছে। এগুলো সচেতন থাকতে হবে। দিনের বেলায় ফানাকার করা থেকে বিরত থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের 30 রমজান রাখার তৌফিক দান করুন। রোজা রেখেই জিহাদ করেছেন, রোজা রেখেই সাহাবী কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, চেহারি খেয়েছেন, হয়তো একটা খেজুর, হয়তো হালকা রুটি জাতীয় খাবার, এইরকম সামান্য খাবারকে নবীজির সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। ও আমার কোরআন প্রেমিক বাবারা, যদি ইমানদারের লিস্টিতে নামটা উঠাইতে চান, শত কষ্ট হলেও কাজের বাহানা নয়, আমাদেরকে অবশ্যই মাহে রমজানুল মুবারকে রোজা রাখা দরকার আছে না? না রাখবো তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আমার জমিদার বাবার, আপনারা যারা মানুষকে দিনমজুরি করার জন্য, কাজ করার জন্য আপনাদের ওখানে নিয়ে যান, আপনারা জমিদার, আপনারা রমজানুল মুবারক আসলে এদের কাজকে একটু হালকা করে দেবেন, দরকার আছে না নাই? এদের কাজকে হালকা করে দেবেন, এদেরকে নামাজের সুযোগ দেবেন, এদেরকে রোজা রাখার কারণে এদেরকে সম্মান করবেন, এদের কাজকে সহজ করে দেবেন। এদের কাজকে আপনি যদি সহজ করে দেন, ও আমার জমিদার বাবারা, আপনাদের জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন কে? আর একটু জোরে বলুন কে? সুতরাং মাহে রমজানুল মুবারক আসলে আমরা এটাই বাহানা দিব না, এটাই বাহানা দিব না, কাজ করতে হয়। কাজ যারা করবেন তারা কাজে যাবেন, আর যারা মানুষ নিয়ে যাবেন, আমি আপনাদেরকেও আরজ রাখছি, আপনারা রোজাদার ভাইদেরকে কাজ সহজ করে দিবেন, আল্লাহর জিকিরের সুযোগ দিবেন, টাইমে টাইমে নামাজের সুযোগ দিবেন। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। 1 লক্ষ টাকার কাজের আল্লাহ 1 কোটি টাকার বরকত দান করবে। ঠিক কিনা বলেন? আর একটু ধরে বলুন ঠিক কিনা? ব্যবসায় ঠকায় অনেক মানুষ আছে না নাই? 11 মাস ঠকাই না। রোজা আসলে আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করতেছি, এগুলো আমাদের থেকে সচেতন হওয়া দরকার আছে না নাই? এমন একটা দেশে বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের জন্য গর্বের দেশ, এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এই বাংলাদেশে আমাদের জন্ম। কিন্তু বাংলাদেশে যদিও আমাদের জন্ম হয়, যেটা সত্য কথা সেটাই হচ্ছে, আপনি দেখেন বিভিন্ন আরব কান্ট্রির মধ্যে দেখা যায় মাহে রমজানুল মুবারক আসলে মাহে রমজানুল মুবারককে সম্মানার্থে বাইরের রাষ্ট্রের মধ্যে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় বড় দুঃখের বিষয়, রমজানুল মুবারক আসলে একটা দেশে বেশি বেশি পণ্যের দাম বেড়ে যায়, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এ আমার ব্যবসায়িক ভাইয়েরা, খাদ্যকে মজুত করে রাখবেন না বেশি দরে বিক্রি করার জন্য, রমজানের মধ্যে বেশি করে বেশি দামে বিক্রি করার জন্য খাদ্য মজুত করা যাবে না। খাদ্য মজুত করা হারাম করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? খাদ্য মজুত করা যাবে না। ব্যবসায়িক ভাইয়েরা, ব্যবসা করবেন, ব্যবসা হচ্ছেন হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন,
সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং ব্যবসা হালাল, হালালের মতো ব্যবসা করতে হবে। হালাল ব্যবসার মধ্যে পণ্যে কম দেওয়া যাবে না, ঠকা যাবে না, মানুষকে ঠকিয়ে ব্যবসা করা যাবে না। রমজান আসলে মানুষের প্রতি ইহসান করতে হবে। আপনি বেশি দরে লাভ করবেন না, কম দামে লাভ করে জিনিস ছেড়ে দিবেন। আপনি ব্যবসা করবেন, কম লাভ করেন, কম যদিও বা লাভ করেন, সেই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আর একটু জোরে বলুন কে? তাহলে আমার ব্যবসায়িক ভাইয়েরা যারা আছেন, আপনারা আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করুন। রমজান আসতেছে, এটা আমাদের জন্য আল্লাহর দেওয়া বড় রহমত, বড় মেহেরবান আল্লাহ আমাদের প্রতি করেছেন। রমজান মেহেরবান, রমজান মেহেরবান, ঠিক কিনা? প্রত্যেকে বলেন না, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমদান মেহেরবান, রমদান মেহেরবান, রমদান মেহেরবান, রমদান মেহেরবান। পাক আমাদের প্রত্যেককে মাহে রমজানুল মুবারকের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন। খবর নেবেন, কার ঘরে ইফতারির আয়োজন হচ্ছে না, কার ঘরে ভালো রান্নার আয়োজন হচ্ছে না। আপনার সামর্থ্য আছে, আপনার সামর্থ্য থাকলে আপনার প্রতিবেশীর খবর নেবেন। গরুর গোশত দিয়ে আপনি চেহারি খাচ্ছেন, ভালো ভালো কোরাল মাছ দিয়ে, ভালো ভালো বাটা মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, বিভিন্ন রং বেরঙের খাদ্য আপনি চেহারির জন্য তৈরি করেছেন। কিন্তু মনে রাখবেন, আপনার এলাকার প্রতিবেশী যদি রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠে যদি খানা খেতে গিয়ে যদি সামান্য খাবারের জন্য যদি ভালো তরকারি না থাকে, তখন ওই যে আপনি ভালো ভালো রান্না করে খাচ্ছেন, এগুলার উপর তার হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে। সুতরাং তার খবর নেবেন, তাকেও কিছু দিবেন, তাকেও সহযোগিতা করবেন, তাকেও খাবারের ব্যবস্থা করে দেবেন। আপনার রোজা তখনই রোজা হবে যখন আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করবেন, ঠিক কিনা বলেন? খবর নেবেন, কারা রান্না বান্না করতে পারতেছে না, কারা ভালো খাদ্য তৈরি করতে পারতেছে না, খবর নেবেন। কারা ভালোভাবে সে ইফতারির জন্য ছানা কিনতে পারতেছেন না, তাদের ঘরে 1 কেজি হলে ছানা দিয়ে আসবেন। গিয়ে গোপনে, ভাবি, আমার বোন, আমার মা, এই 1 কেজি ছানা বুট, 1 কেজি চিনি, 1 কেজি ডাল, এগুলো রাখেন, আপনারা এগুলো দিয়ে ইফতার করিয়েন। এটা যখন ওনাদের অন্তর যখন খুশি হয়ে যাবে, আমার নবীও বলেছেন, ও উম্মত, বান্দার, আল্লাহর বান্দার অন্তর যখন তোমরা খুশি করেছো, আল্লাহ তোমাদেরকে খুশি করবে, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবে। আল্লাহ তার প্রতি দয়া করে না যে বান্দার প্রতি দয়া করে না। সুতরাং ও আমার কোরআন প্রেমিক বাবারা, রমজানুল মুবারক রাখবেন, নিজেও রাখবেন, অপরকেও রাখার উৎসাহ করবেন। এবং যারা রোজা রাখতে পারতেছে না, খাদ্য সামগ্রী ক্রয় করতে পারতেছে না, তাদেরকে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উকিল আহমদের আব্বাজানের এই ইসালের সব থেকে আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটুকু গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।